নমস্কার, দুপুরের প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো, আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে রয়েছে নবান্ন অভিযান, এবং এই নবান্ন অভিযান রুখতে কড়া প্রশাসন। নামছে অতিরিক্ত প্রায় 4000 পুলিশ। 3টি বলয়ে মোড়া ব্যারিকেড, থাকছে র্যাফের বিশেষ বাহিনী। ব্যারিকেড প্রতি 500 থেকে 600 পুলিশ থাকবে। গার্ডরেল ভাঙলে জল কামান, রবার বুলেটে প্রতিরোধ করবে পুলিশ। নবান্ন অভিযান রুখতে পথে অতিরিক্ত 4000 পুলিশ। ধর্মতলা, হেস্টিংস, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, রেসকোর্সের গেট, টার্ফ ভিউ, নবান্নের কাছে ব্যারিকেড। 3টি বলয়ে তৈরি হচ্ছে ব্যারিকেড। গার্ডরেলের বলয়ের পর বাঁশের তৈরি সিজার ব্যারিকেড। তৃতীয়টি বলয়ে থাকছে ইস্পাতের গার্ডওয়াল। ব্যারিকেডের অন্য পাশে র্যাফের বিশেষ বাহিনী থাকছেন, ডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইন্সপেক্টর। ব্যারিকেড প্রতি থাকছে 500 থেকে 600 পুলিশ। প্রথমে ঘোষণা করে আন্দোলনকারীদের সরতে বলা হবে। গার্ডরেল ভাঙার চেষ্টা হলে জল কামান, রবার বুলেট দিয়ে প্রতিরোধ করবে পুলিশ। আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, এবং সেই অভিযানকে রুখতে কড়া প্রশাসন। আপনারা জানেন যে গত শনিবার থেকেই প্রতিরোধের প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া পুলিশ। রাস্তা আটকে লোহার ব্যারিকেড, অতিরিক্ত সিসিটিভি রয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের হাওড়ার প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, ইতিমধ্যেই আমরা দেখেছি যে শনিবার থেকে হাওড়ার যে ছবি উঠে এসছে, বিভিন্ন জায়গায় রাস্তা আটকে কোথাও ব্যারিকেড করা হচ্ছে, এরিয়া ডমিনেশন হচ্ছে, আমরা এই ছবি দেখেছি। আর কি কি প্রস্তুতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে? কারণ নবান্ন অভিযান রুখতে কড়া প্রশাসন, বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতিরিক্ত 4000 পুলিশ তাঁরা নামছে পথে। একেবারে দেখো সানন্দা, পুলিশ যা প্রস্তুতি নিয়েছে, একদিকে যেমন রাস্তায় ব্যারিকেড করা, সেটা কোনা এক্সপ্রেসওয়ের ওপরে, এবং মল্লিক ফটক জিটি রোডের ওপরে সেখানেও ব্যারিকেড করার প্রস্তুতি চলছে। এবং যেহেতু এটা খুব সরু রাস্তা, জিটি রোড ব্যস্ত রাস্তা, এখানে যান চলাচল স্তব্ধ হয়ে যাবে যদি এখনই ব্যারিকেড করে দেওয়া হয়। সেই কারণে সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। রাস্তার পরে এখানে ব্যারিকেড ফেলে দেওয়া হবে, লোহার ব্যারিকেড করা হবে। তার জন্য রাস্তার দুধারে বিম পুঁতে দেওয়া হয়েছে। বিভিন্ন রাস্তায়, যেটা কোনা এক্সপ্রেসওয়ের ওপরেও আমরা দেখেছি যে একেবারে লোহার বিম রাস্তা গর্ত খুঁড়ে সেখানে ঢুকিয়ে দিয়ে ঝালাই করে দেওয়া হয়েছে। ঢালাইয়ের পরে উপরের যে ব্যারিকেড, সেই বিমগুলোর সঙ্গে লাগানো হচ্ছে, একেবারে ঝালাই করে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম ভাবেই কেউ না নাড়িয়ে তাকে উপড়ে ফেলতে পারে। জিটি রোডেও, মল্লিক ফটকে জিটি রোডেও সেই প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ফুটপাতে যেসব হকাররা ব্যবসা করেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে, এবং ফুটপাতের বাইরে রাস্তার ধারেও যে একটা নির্দিষ্ট দাগের ভেতরে যেসব দৈনিক যে হকাররা বসে তাদের একেবারে সরিয়ে দেওয়া হয়েছে, ফাঁকা করে দেওয়া হয়েছে রাস্তা। ফুটপাতের যারা ব্যবসায়ী, যারা হকার রয়েছেন, তারা এখন তাদের জিনিসপত্র গুছিয়ে এই তাদের স্টল খুলে নিচ্ছে, এবং সেই ছবিও ধরা পড়ছে। এখন চূড়ান্ত প্রস্তুতি যেমন প্রশাসনের, তেমনি হকাররাও এই যে তাদের যে তুলে দেওয়া গতকালের জন্য, আগামীকালের জন্য আজ থেকেই তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হচ্ছে এই পুজোর সময়। আবার যেহেতু মঙ্গলবার মোংলা হাটে এই হকারদের ফুটপাতেও কিন্তু একটা বেচা কেনা হয়, সেক্ষেত্রে তাদেরও একটা অসুবিধায় পড়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার তারা কি ধরনের অসুবিধায় পড়ে, সেটাই এখন দেখার বিষয়। তবে চূড়ান্ত প্রস্তুতি যেমন পুলিশ নিচ্ছে, তেমন রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম ভাবে এই আন্দোলনকারীরা আসলে অন্য কারোর সঙ্গে কোনো রকম বিবাদ না ঘটে, সেই কারণে ফুটপাতও খালি করে দেওয়া হচ্ছে। সানন্দা, ধন্যবাদ শান্তনু। আমরা কথা বলছিলাম আমাদের হাওড়ার প্রতিনিধি শান্তনু করণের সঙ্গে। এবং আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি যে নবান্ন অভিযান রুখতে কড়া প্রশাসন। আগামীকাল ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে, এবং সেক্ষেত্রে প্রশাসনের তরফে বিভিন্ন তৎপরতা নেওয়া হচ্ছে। অতিরিক্ত 4000 পুলিশ পথে নামতে চলেছে। ধর্মতলা, হেস্টিংস, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, রেসকোর্সের গেট, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হচ্ছে। 3টি বলয়ে মোড়া হচ্ছে ব্যারিকেড, থাকছে র্যাফের বিশেষ বাহিনী। ব্যারিকেড প্রতি 500 থেকে 600 পুলিশ থাকবে। গার্ডরেল ভাঙলে জল কামান, রবার বুলেটে প্রতিরোধ করবে পুলিশ। অর্থাৎ নবান্ন অভিযানকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রকম তৎপরতা নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। আগামীকালই রয়েছে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, ইতিমধ্যেই আমরা যা খবর পাচ্ছি যে বিভিন্ন তৎপরতা নেওয়া হচ্ছে পুলিশের তরফে নবান্ন অভিযান রুখতে কড়া প্রশাসন,
কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত? দেখো, নবান্ন অভিযান আজকে নবান্নে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানেও যেমন এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ বর্মা তিনি যেমন জানিয়েছেন যে এই যে অভিযানের ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে, তাদের তরফে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি, বা যে যৌথ মঞ্চের তরফেও যে মিছিলে সামিল হওয়ার কথা ঘোষণা করা হয়েছে তাদেরও তরফে এখনো পর্যন্ত কোনো অনুমতি চাওয়া হয়নি বা পুলিশের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। তাই এই মিছিলকে এক কথায় বেআইনি বলে যেমন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, মঙ্গলবার এই মিছিল সংঘটিত হওয়ার পরে যাতে কোনো গোলমাল না হয় তার জন্য রাস্তায় নামানো হচ্ছে অতিরিক্ত প্রায় 4000 পুলিশ। ধর্মতলা, হেস্টিংস ক্রসিং, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, রেসকোর্সের গেট, স্টার্ট ভিউ, নবান্নের কাছে ব্যারিকেড করে দেওয়া হবে পুলিশের তরফে। 3টি বলয় মোট ব্যারিকেড থাকবে। গার্ড রেলের যেটা বলয় থাকবে সেই বলয় ভেদ করলেও তারপরে বলয় থাকবে বাঁশের তৈরি সিজার ব্যারিকেড, এবং তৃতীয় বলয় যেটি হবে ইস্পাতের গার্ড ওয়াল, তার আশেপাশে থাকবে র্যাফের বিশেষ বাহিনী। এবং প্রত্যেক ব্যারিকেডের সামনে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ বাহিনীকে নির্দেশ দেবেন অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। এর সঙ্গে থাকছেন একাধিক ডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর। প্রত্যেকটি ব্যারিকেডে গড়ে থাকছে 500 থেকে 600 পুলিশ। প্রথমে ঘোষণা করে আন্দোলনকারীদের সরে যেতে বলা হবে। গার্ড রেল ভাঙার চেষ্টা করা হলে জল কামান বা রবার বুলেটও ব্যবহার করা হতে পারে বলে আমরা জানতে পারছি। এবং তোমায় আরো জানিয়ে রাখি, 3টি বলয় যে ব্যারিকেড থাকবে সেই ব্যারিকেডের ক্ষেত্রে কিন্তু যদি কেউ সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তার সেক্ষেত্রে কিন্তু পুলিশ যথেষ্ট পরিমাণে আইনি পদক্ষেপ নেবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে প্রথমেই চেষ্টা করা হবে যাতে লাঠি চালাতে বা কাঁদানে গ্যাস ছুটতে না হয়, কোনো পক্ষের কেউ যাতে আহত না হন, সেই জন্য সেটাই থাকবে পুলিশের মূল লক্ষ্য। কিন্তু তারপরেও যদি কেউ গোলমাল করার চেষ্টা করেন তাহলে জল কামান ব্যবহার করে জলের তোড়ে সেই দিক উন্মত্ত জনতাকে সরানোর চেষ্টা করা হবে। এবং রাস্তা থেকে যদি কেউ ইট বা পাথর কুড়োতে না পারেন সেই দিকেও দৃষ্টিপাত করে সোমবার রাতের মধ্যে রাস্তার দুপাশে ইট বা পাথর পরিষ্কার করে দেওয়া হবে, এবং কেউ নিজেদের সঙ্গে ইট বা অস্ত্র যাতে নিয়ে না আসতে পারেন সেই দৃশ্য কিন্তু নজরদারি করা হবে ড্রোন বা রাস্তার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। এবং কেউ যদি ধরা পড়েন সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে লালবাজার। এবং এই বিষয়ে আমি তোমাকে আরো একটি বিষয় জানাই যে আজকে যে সাংবাদিক সম্মেলন হয়েছে নবান্নতে, যেখানে এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ বর্মা ছিলেন, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ছিলেন, তারা যে বক্তব্য জানিয়েছেন যে তাদের কাছে বিশ্বস্ত সূত্রে যে খবর রয়েছে সেখানে সাধারণ মানুষের মধ্যে মিশে থাকতে পারে বেশ কিছু অশান্তি তৈরি করার মতন মানুষেরা, এবং তারা পেছন থেকে পুরো ঝামেলা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে সামনের সারিতে মহিলা এবং ছাত্রদের রাখা হতে পারে, এবং পেছন থেকে এমন কোনো কাজ করা হবে যাতে গোলমাল সৃষ্টি করা যায়। এবং এক্ষেত্রে আরো একটি বিষয়, যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজে তারা কাদেরকে ফলো করে সেই বিষয়টি কিন্তু ছবি তুলে এদিন সাংবাদিকদের সামনে ধরেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এবং তিনি দেখান যে 3 জনকে ফলো করা হচ্ছে তার মধ্যে রয়েছে এবিভিপি কলকাতার নামও, এবং সেই বিষয়টি উল্লেখ করে কিন্তু তিনি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ভাবেই বলেন যে এর থেকে আপনারা বুঝতে পারছেন, কারণ আগামীকাল রয়েছে নিটের পরীক্ষা এবং ছাত্র সমাজের আন্দোলনের কথা বলা হচ্ছে। একেবারেই দেবিকা, ধন্যবাদ। আপাতত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদারের সঙ্গে।